নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার আরেকটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওটা পুরো সম্পূর্ণভাবে হবে ফর্ম ফিল আপের ভিডিও। তো থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আজকে ভিডিওটা কোন ফর্ম ফিল আপের কথা বলা হচ্ছে। তো ফর্ম ফিল আপটা শুরু করার আগে সকলকে অনুরোধ করবো, যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, এবং যদি ফর্ম ফিল আপে কোথাও কিছু অসুবিধা হয় তাহলে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তো আজকে ফর্ম ফিল আপটা মূলত গান ফ্যাক্টরি রিক্রুটমেন্ট নিয়ে। তো গান ফ্যাক্টরি রিক্রুটমেন্টের জন্য আমরা যন্ত্র বা রিক্রুটমেন্ট ডট বলে একটা গভর্নমেন্টের লিঙ্ক আমরা খুলে নেবো। তো বলে রাখি, লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা কিন্তু লিঙ্কে ক্লিক করলে আবেদন করতে পারবে। তো দেখতে পাচ্ছ, ট্রেড অ্যাপ্রেন্টিস ইন ইন্ডিয়ান অর্ডিন্যান্স ফ্যাক্টরি 58 ব্যাচ অ্যাপ্লিকেশান পোর্টাল। তো এখান থেকে আমাদেরকে আবেদন করতে হবে। তো আবেদনটা চলবে কিন্তু 21 তারিখ পর্যন্ত, অর্থাৎ 21 নভেম্বর পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে। বলে রাখি, মাধ্যমিক পাস হলেই হবে, এবং মাধ্যমিকের সাথে ITI পাস করা থাকলেও কিন্তু এই ফর্ম ফিল আপ করা যাবে গান ফ্যাক্টরিতে। তো এই ফর্ম ফিল আপ করার জন্য প্রথমে আমাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে হবে। দেখতে পাচ্ছ, এই যে নিচের দিকে নামালেই নিউ রেজিস্ট্রেশন বলে একটা অপশান পাওয়া যাচ্ছে। এই নিউ রেজিস্ট্রেশন বলে অপশান যেটা আছে, এখানে কিন্তু ক্লিক করতে হবে। করে কিন্তু আমাদেরকে এখানে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। দেখতে পাচ্ছ, এখানে অনেকগুলো ডিটেলস চেয়েছে। এই সমস্ত ডিটেলসগুলো আমাদেরকে কিন্তু এক এক করে ফিল আপ করে দিতে হবে। নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, কাস্ট, ITI আছে কি না, নন ITI দুটো অপশান সিলেক্ট করতে পারবে। এখানে সমস্ত ডিটেলসগুলো ভালো করে দিতে হবে, এবং মোবাইল নাম্বার এবং ইমেল আইডি ভেরিফাই করতে হবে। এবং মোবাইল নাম্বার, ইমেল আইডি দিলে সেখানে কিন্তু একটা করে OTP ভেরিফাই আসবে, সেগুলো কিন্তু ভেরিফাই করে নিতে হবে। তো ফর্ম ফিল আপটা খুবই সাধারণ একটা ফর্ম ফিল আপ। সকলকে অনুরোধ করবো, তোমরা মোবাইল ফোন থেকেও করতে পারো। মোবাইল ফোনে করার জন্য তোমাদেরকে ছবি আর সিগনেচারটা আগে থেকে ছবি তুলে রেখে দিতে হবে, এবং আধার কার্ড এবং মাধ্যমিকের রেজাল্টটা সেটা কিন্তু স্ক্যান করে বা ছবি তুলে রেখে দিতে হবে। তো আমি এই সমস্ত ডিটেলসগুলো ভালো করে ফিল আপ করে দিচ্ছি। ফিল আপ করে দিয়ে আমি তোমাদেরকে নেক্সট স্টেপে গিয়ে দেখাচ্ছি। তো এখানে ওই রেজিস্ট্রেশন ID এবং পাসওয়ার্ড দিয়ে, ক্যাপচার কোড দিয়ে এখানে কিন্তু লগ ইন করে নেওয়া হচ্ছে। লগ ইন করে নেওয়ার পরে কিন্তু এখানে আবার পাসওয়ার্ড চেঞ্জ করতে বলছে। তো এখানে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবো। চেঞ্জ করার জন্য রেজিস্ট্রেশন নাম্বার, ID সমস্ত দিয়ে কিন্তু পরের স্টেপে গেলেই ডেট অফ বার্থ দিয়ে এটা কিন্তু সম্পূর্ণ পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি এখানে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিচ্ছি। তো চেঞ্জ করে পরবর্তী স্টেপে দেখাচ্ছি। তো পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেওয়ার পরেই কিন্তু এখানে অ্যাড্রেস চেয়েছে। তো এখানে অ্যাড্রেসটা যার যেমন আছে সে তেমন ঠিক সেইভাবে অ্যাড্রেসটা এখানে ফিল আপ করে দেবে। তো আমি এখানে অ্যাড্রেসটা ফিল আপ করে সাবমিট বলে যে অপশানটা আছে সেখানে ক্লিক করে দিচ্ছি। সাবমিট করার পরেই তার নিচে একটা অপশান আছে, দেখতে পাবে যে ইউ হ্যাভ আধার কার্ড। তো ইয়েস যখন করবে, ওখানে আধার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। দেওয়ার পরেই কিন্তু আমি বলেছিলাম প্রথমেই ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। তো এখানে ছবি এবং সিগনেচারটা আপলোড করে দিচ্ছি। আপলোড করে দিয়ে একটু নিচে দিকে নামালেই যারা ITI সিলেক্ট করেছিল তাদের ITI দেখাবে, যারা নন ITI করেছিল তাদের নন ITI দেখাচ্ছে, দেখতে পাচ্ছ। তো এখান থেকে বোর্ড এবং ইউনিভার্সিটির নাম লিখে দেবে, এবং কোন স্কুল থেকে পাস করেছিল মাধ্যমিক সেই ডিটেলসটা এখানে দিয়ে দেবে। কত সালে পাস আউট হয়েছিল সেটা এখানে দিতে হবে, এবং মার্কশিট নাম্বার, এই মানে কী ছিল রেজাল্টের নাম্বার সেটাও দিতে হবে। দেওয়ার পরে মার্কস দিতে হবে, মানে কতর মধ্যে কত পেয়েছিলে সেই মার্কসটা কিন্তু দিতে হচ্ছে এখানে। তো মার্কশিট নাম্বার কিন্তু রেজাল্টের একটা কোণে পেয়ে যাবে, কে দিয়ে শুরু হয় সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দিয়ে মার্কস বলে যে অপশানটা আছে এই অপশানটায় ক্লিক করলে এখানে কিন্তু সাবজেক্টের অনুযায়ী নাম্বারগুলো এখানে চাইবে। সায়েন্সের সাবজেক্ট এবং ম্যাথে কত ছিল এবং টোটাল কত পেয়েছো মাধ্যমিকে সেই ডিটেলসটা কিন্তু এখানে দিতে হবে। তো সায়েন্সের ক্ষেত্রে কত দিতে হবে, সায়েন্সের ক্ষেত্রে যত ছিল সেটা দেবে, মাধ্যমিকে অঙ্কের ক্ষেত্রে যত ছিল সেটা দেবে। দেওয়ার পরে টোটাল কত মানে পেয়েছিলে সেটা দেবে, কতর মধ্যে কত। যেহেতু এখানে সায়েন্সের নাম্বার চেয়েছে, তাই ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স দুটো নাম্বার একসাথেই দিতে হবে। দেওয়ার পরে ম্যাথে কত পাওয়া হয়েছে সেটা দিতে হবে, এবং টোটাল নাম্বার কত পাওয়া হয়েছিল সেটা দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে।
ফ্যাক্টরি সিলেক্ট করার পরে এখানে কিন্তু ট্রেড সিলেক্ট করতে হবে। ট্রেড সিলেক্ট করতে হবে অর্থাৎ ট্রেডে কিন্তু প্রেফারেন্স বসাতে হবে। দেখতে পাচ্ছ ফিটার, টার্নার এবং মেকানিস্ট। এখানে 1 2 3 যেটা আগে রাখতে চাইছো সেটা 1, তারপরে 2, তারপরে 3, এইভাবে কিন্তু সাজিয়ে 7 কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো আমি আমার প্রেফারেন্স সাজিয়ে নিয়ে আমি দেখাচ্ছি। প্রেফারেন্স দিয়ে 7 নেক্সট করার পরেই কিন্তু দেখতে পাচ্ছ ডকুমেন্টস আপলোডের জন্য চলে এসছে পেজে। আধার কার্ড এবং মাধ্যমিকের রেজাল্টটা কিন্তু এখানে আপলোড করে দিতে হবে। তো আমি এখানে মাধ্যমিকের রেজাল্ট এবং আধার কার্ডটা আপলোড করে পরবর্তী স্টেপে গিয়ে দেখাচ্ছি। কারো যদি ভিডিও কোনো কোথাও অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্ট করে জানতে পারো। তো চলো ভিডিওটা পরের স্টেপে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু ডকুমেন্টস আপলোড কমপ্লিট। এবার এখানে ফাইনাল সাবমিটের জন্য অপশান দিয়েছে, তো এখানে আমি কনফার্ম করে দিচ্ছি। কনফার্ম করে দিলে আরও একবার সমস্ত ডিটেলসটা চেক করার জন্য অনুরোধ করা হচ্ছে যে আরও একবার ফাইনাল মিলিয়ে নেওয়ার জন্য সমস্ত নামের বানান A to Z যা ফিল আপ করা হয়েছে সমস্ত কিছু ঠিক আছে কি না। তো সমস্ত কিছু ঠিক থাকলে তাহলে এটা কিন্তু সাবমিট করে দিতে হবে, অর্থাৎ কনফার্ম করে দিতে হবে, নাহলে কিন্তু এডিটের আরও একবার সুযোগ থাকছে। তো আমি এখানে কনফার্ম করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ কনফার্ম করার পরে এখানে কিন্তু সরাসরি এবার পেমেন্ট চাইছে। তো এখানে কিন্তু 118 টাকা পেমেন্ট কাটছে দেখতে পাচ্ছ। তো আমি এখান থেকে ইউপিআই মাধ্যমে QR কোড দিয়ে পেমেন্ট করে দেবো। পেমেন্ট করে দিলেই কিন্তু আমার ফর্ম ফিল আপ কমপ্লিট। তো এখান পর্যন্ত ভিডিওটা যদি কারো বুঝতে কিছু অসুবিধা হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি কোনো হেল্প হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। চলো দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।